পানি ব্যবহার ক্লোরিন ফ্রি ওয়াটার। যা বলবেন, গাপ্পি মাছ বাঁচানোর প্রথম শর্ত হলো সঠিক পানি। আমাদের ঘরের সাপ্লাই বা ট্যাপের পানিতে ক্লোরিন থাকে, যা মাছের জন্য বিষ। তাই পানি ব্যবহারের আগে অন্তত 24 ঘন্টা বালতিতে খোলা রেখে ক্লোরিন মুক্ত করে নিতে হবে। এছাড়া প্রতি সপ্তাহে ট্যাঙ্কের 20% পানি পরিবর্তন করতে হবে। 2. অতিরিক্ত খাবার না দেওয়া, অ্যাভয়েড ওভারফিডিং। যা বলবেন, গাপ্পি মাছ মারা যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো অতিরিক্ত খাবার দেওয়া। মাছকে দিনে 1-2 বারের বেশি খাবার দেবেন না, এবং ঠিক ততটুকুই দিন যা তারা 2 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে পারে। অতিরিক্ত খাবার ট্যাঙ্কের নিচে পচে পানি নষ্ট করে ফেলে এবং মাছ মারা যায়। 3. পুরুষ ও স্ত্রী মাছের সঠিক অনুপাত, মেল টু ফিমেল রেশিও। যা বলবেন, ট্যাঙ্কে সবসময় একটি পুরুষ গাপ্পির বিপরীতে 2টি বা 3টি স্ত্রী গাপ্পি রাখবেন। পুরুষ মাছ বেশি হলে তারা স্ত্রী মাছকে সারাক্ষণ তাড়া করে ক্লান্ত করে ফেলে, যার কারণে স্ট্রেস বা মানসিক চাপে স্ত্রী মাছ মারা যায়। এই অনুপাত ঠিক রাখলে মাছ সুস্থ থাকবে এবং প্রচুর বাচ্চাও দেবে। 4. পর্যাপ্ত গাছপালা ও লুকানোর জায়গা, প্লান্টস এবং হাইডিং স্পটস। যা বলবেন, গাপ্পি মাছের ট্যাঙ্কে কিছু জীবন্ত জলজ উদ্ভিদ যেমন জাভা মস বা হর্নওয়ার্ট রাখা খুব জরুরি। এগুলো পানি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং মাছের লুকানোর জায়গা তৈরি করে। বিশেষ করে গাপ্পির ছোট বাচ্চাদের বড় মাছের হাত থেকে বাঁচাতে